মনে আছে কি একসময়ের জনপ্রিয় নায়িকা ম্যাডাম ফুলির কথা? বর্তমানে কোথায় আছেন তিনি? হঠাৎ করে কেন হারিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী? আর হঠাৎ করেই বা কেন ব্যাক করলেন তিনি? চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে নেই। ম্যাডাম ফুলি 1999 সালে প্রথমবার ম্যাডাম ফুলি সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এতটাই জনপ্রিয় হয়েছিল যে মিডিয়ার লোকজন পর্যন্ত তাকে ম্যাডাম ফুলি হিসেবেই বেশি চিনত। যদিও এটা কিন্তু তার আসল নাম নয়, তার আসল নাম শামসুন নাহার শিমলা। অনেকটা পরিমণির নামের সাথে মিল আছে, তাই না? কিন্তু ব্যক্তিত্ব কিন্তু পুরোটাই আলাদা। এই একটা সিনেমাতে অভিনয় করেই আর তাদের ব্যক্তিত্বর মধ্যেও কিন্তু অনেকটাই মিল আছে। কেন বলছি এই কথা? চলুন শুনে নিই। ম্যাডাম ফুলি নামক এই একটা সিনেমাতে অভিনয় করেই তিনি অর্জন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু হঠাৎ করেই মাঝখানে বিমান ছিনতাইয়ের কাজে জড়িয়ে পড়ে ম্যাডাম ফুলি। ব্যাস, এরপর থেকেই মিডিয়া অঙ্গন থেকে হারিয়ে যায় সে। তবে দর্শক মনে প্রশ্ন জেগে ওঠে, তিনি বর্তমানে কোথায় আছেন? শিমলা ছিল তার 11 জন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। প্রত্যন্ত এক গ্রামে বড় হয়েছে সে, কিন্তু তার ইচ্ছা ছিল বড় নায়িকা হওয়ার। বাবা মাকে লুকিয়ে শহরে পালিয়ে এসেছিল শিমলা। শহরে এসেই কোনো রকম ভাবে মডেলিংয়ে নাম লেখালো। ব্যাস, এরপর হঠাৎই এক পরিচালকের নজরে পড়ে যায় সে। আর তারপর টানা 10 বছর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছে এই অভিনেত্রী। এরপর 2010 সালে আস্তে আস্তে সে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, সিনেমা থেকে দূরে সরে আসে। 2018 সালে গিয়ে নিজের থেকে ছোট এক ছেলেকে বিয়ে করে বসে। সেই ছেলেকে বিয়ে করার পরেও একাধিক ছেলের সাথে অনৈতিক সম্পর্ক চালিয়ে যেত শিমলা। তাই তার সেই বিয়েটা ভেঙে যায়। তবে এখন পর্যন্ত সে বিয়ের জন্য পাত্র খুঁজছে বলে তার সর্বশেষ ইন্টারভিউতে সে জানিয়েছে। কিন্তু আগের মতো সেই রূপ আর জৌলুস না থাকায় মনের মতো পাত্রও খুঁজে পাচ্ছে না সে। তো ভিউয়ার্স, এবার বুঝলেন তো কেন আমাদের পরিমণির সাথে তার ব্যক্তিত্বের মিল এই কথাটা বলেছিলাম? অবশ্যই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।